সাদিক আসগর বলা হয় তিনি বটবৃক্ষের কথা শুনতে পারেন, বটগাছও নাকি বুঝতে পারে তার মনের আকুতি। শুধু বটগাছই নয়, খোলা জায়গা পেলেই রোপণ করেন নানা প্রজাতির বৃক্ষ, যা নেশায় পরিণত হয়েছে তার। যশোরের মানুষের কাছে তাই তিনি বটবৃক্ষের বন্ধু। আমার এলাকায় বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে, শিক্ষা প্রতিষ্ঠানে, বাজারে, সমস্ত জায়গায় বিরাট বিরাট গাছ হয়ে গেছে, কয়েক হাজার। ৬০ বছরের বেশি এই মানুষটির নাম সাদিক আসগর। এলাকাবাসীর কাছে যিনি বটবৃক্ষের বন্ধু হিসেবেই পরিচিত। থাকেন যশোর অভয়নগরের প্রেমবাগ ইউনিয়নের জিয়াডাঙ্গা গ্রামে। ভালোবাসেন গাছ লাগাতে। সালটা 1971। পাকিস্তানি হায়নাদের থাবা থেকে জীবন বাঁচাতে সে সময় অনেকেই দেশ ছেড়ে পাড়ি জমায় ভারতে। যশোরের মনিরামপুরের তাড়োয়াপাড়া গ্রামের এমনই এক হিন্দু পরিবার যাচ্ছিলেন ভারত, কিন্তু বাড়ি থেকে বের হয়ে একটি বিশাল বটগাছের ছায়ায় আশ্রয় নেন তারা। বিষয়টি দূর থেকে পর্যবেক্ষণ করেন সাদিক আসগর। সেই থেকে বৃক্ষের সাথে সখ্যতা তার। তাড়োয়াপাড়ায় একটা বটতলায় যে আর কি হাওয়া করে কাঁদছিল, আর ওই বটের গাছে হাত দিয়ে বলেছিল যে, হে গাছ, আমরা চলে যাচ্ছি বাস্তবিকতা ত্যাগ করে, আবার যেন ফিরে আসি, তোমাকে পাই। তো তখন থেকে আমার মনের একটা সাড়া দিল যে বট গাছ কথা বলে, তাই আমি সেখান থেকে বট গাছই বেশি লাগাইছি। শুধু বটগাছই লাগান না তিনি, বৃক্ষরোপণের তালিকায় আছে ফলদ বন্ধু সহ নানা ধরনের গাছ। পাশাপাশি লেখেন নাটক, গল্প, কবিতাও। বিভিন্ন ছড়া, কবিতা, তারপরে নাটক, তারপরে উপন্যাস, বিভিন্ন রকমের 23টা বই আমার লেখা হয়ে গেছে। পাবলিক হেলথ থেকে অবসরে যাওয়ার পর যেটুকু অর্থ পেয়েছিলেন তিনি তাই বৃক্ষরোপণে খরচ করেছেন। এমন উদারতা মুগ্ধ করেছে এলাকাবাসীকেও। মোড়ে মোড়ে গাছ লাগানো আছে, আবার ওই কলেজ, স্কুল কলেজ আছে, কাউন্সিল আছে। বিভিন্ন মোড়ের গাছ বিক্রি করে ওনার বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠানের কাজের উন্নয়ন হয়। উনি ইতিমধ্যে এলাকার সকল মানুষের কাছে একজন পরিচিত, গ্রহণযোগ্য মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। যশোরের ৮ উপজেলার বিভিন্ন সড়কে আজও নিঃস্বার্থভাবে গাছ লাগিয়ে যাচ্ছেন এই বৃক্ষপ্রেমী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।